এই তোমার আসার সময় হইলো? আব্বা ভাই এলে তো কথাই কইতে পারবো না। আরে রাগ করতেছো কেন? কি করবো কো? ভাইজান গঞ্জে গেছে দোকানের মালামাল আনতে, আসতে আসতে দেরি। আসছে তো ভালো কথা, সে আমার অনেকগুলো কথা শোনাইছে, এগুলো আমার আর ভালো লাগতেছে না। কেন তোমার কথা শুনাইবো কেন? তুমি কি দোকানে কর্মচারী? কি আর করা। আমি কইতাছি তোমার ভাই ভাবি নিজে ঘরটা বুঝা লইতাছে, নিজে ঘর আখের গুছাইতেছে, পরে দেখবা তোমার বেলা কিছুই না। তাই আগের থেকে সব বুঝা না লইলে পরে রাস্তায় ভিক্ষা করতে হইব তোমার। আমারটা আমি ঠিকই বুঝলাম, তার আগে তুমি আমাকে বাড়িতে আমার বউ হয়ে আহো। তারপর আমি তোমার মতন এক কর্মচারী করে যাবো কেন? কর্মচারী মানে? এটা তো আমাকে দোকান, তুমি দেখো না আমাকে দোকানের নাম ভাই ভাই স্টোর। এসব লোক দেখানো। দোকানের কাগজপত্র কার নামে? ভাইয়ার নামে। তাহলে দোকান কার হইলো? ভাইয়ার। বুঝছো তাইলে? তুমি হইলো বাইবা স্টোরের একটা কর্মচারী, নিজের দোকান করো, তারপর আব্বার কাছে বিয়ার প্রস্তাব লয়ে, নাইলে আমি তোমার কাছে যাবো। ভাই আইছো তুমি? দেখো না আইসি কিনা? তা তো দেখতেই আসি, তাও জিগাই। বেহুদা জিগাও কেন? বারে দেবর ভাবির মধ্যে একটু বেহুদা কথা হইলে কি এমন ক্ষতি? ভাবি মন মেজাজ খুব খারাপ আছে, তাড়াতাড়ি আমার ভাত দাও। কি হয়েছে ভাই? কেউ কিছু কইছে তোমারে? কে কি কইব? আমারে কে কি কইব? তোমরাই তো দোকানের কর্মচারী বানায় রাখছো আমারে। গ্রামের মানুষ আমার কয় ওই ভাই ভাই স্টোরের নাকি আমি কর্মচারী। ভাই এটা তুমি কেমন কথা কইলা? মানুষ কইলেই কি তুমি মানবা? তুমি জানো না এই পরিবারে যা কিছু আছে সবই তো তঙ্গ, যা কিছু আছে সবকিছুর প্রতি তঙ্গ দুই ভাইয়ের সমান অধিকার। এগুলা সব তোমাকে মুখের কথা, বাস্তবে আমার ঠিকই কর্মচারী বানায় রাখছো। ভাই এখন তোমার মাথা গরম, এইসব কথা পরে কন যাইবনি। যাও তুমি হাত মুখ ধুয়া হো, কয়টা খাও, তারপর দেখা যাইবনি। যখনই আমি আমার ভাগ নিয়ে কথা কই, তখনই তোমরা এই কথা ঘুরাইয়া অন্যদিকে নিয়ে যাও। এবার আমি আমার ভাগেরটা চাই, আমারে তোমরা আলাদা করে দাও। ভাই এটা তুমি কি কইলা? তোমরা বাপ মা মরা দুইটা ভাই। আমি এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি তুমি তোমার ভাইয়ের কলিজার টুকরা হিসাবে পর হইলাম আমি। আমার কোনো ভুল থাকলে কও। তোমার ভাই তোমারে নিজের চাইতে অনেক বেশি ভালোবাসে। আমার এত ভালোবাসার দরকার নাই ভাবি, আমারে আমার ব্যবসা বুঝাই দিতে কও। আচ্ছা ঠিক আছে কমনি। ভাই তার আগে তুমি আমার এই কথাটা কও, আমি কি তোমারে কোনোদিন অবহেলা করছি? তোমারে কি আমি ভাই হিসাবে কোনোদিন দেখি নাই? এইসব মন ভুলানো কথা বন্ধ কর, যা কইছি তাই কর, নইলে আমি সালিশ বসাবো। ভাই রাত তো মেলা হয়েছে, বাড়ি যাইবেন না? রাইতে শিখিস, একটু বইতে পারস না? না রাত তো মেলা হয়েছে, বই থেকে লাভ কি? তোর ভালো না লাগলে তুই চলে যা। ভাই রাসেল ভাই আমি গেলাম। কি রে, এই রাইতের বেলা পুকুর পারে বয়ে রইছিস কে? দুপুরে ভাত খাস নাই বলে দোকানেও গেলি না? কি হয়েছে তোর? আচ্ছা তোর কোনো সমস্যা হইলে তুই কারে কবি? আমারই তো কবি, তাই না? আমার চাইতে বেশি আপন এই দুনিয়ায় তোর কেউ আছে? কথা কস না কে? এমন ভাব করতেছো মনে হয় কিছুই জানো না। কি জানো? তুমি সবই জানো। আচ্ছা ঠিক আছে, আমি সব জানি। আচ্ছা ভাই, তোরে কেউ উল্টা পাল্টা কিছু কইছে? কেউ তোর কান ভারী করছে? আমার কানকে ভারী করব? তোমার কানকে ভারী করতে তাই কও। কি কইতে চাস তুই? বুঝতেছি না তো। তুমি সবই বুঝো, আমি কি কইতে চাইতেছি তুমি সব জানো। আচ্ছা তোর ভাবি কইলো তুই নাকি বাই বাই স্টোরে ভাগ চাইতেছস? ভাই আমি সব জানো, সব বুঝো, যেই স্বার্থে টান লাগছে আমি সব হাসা কথা বেরিয়েছে না। কি করছিস তুই? বেয়াদবি করতেছস কিন্তু। ভাবি যে কুটনামি করতেছে। সুজন
একটা মাইয়া যে সারাটা জীবন তোর হয়ে আমার লগে ঝগড়া করলো, তার নামে তুই এই খারাপ কথাটা কইতে পারলি? কইতে পারবি? তোরে আমার কোনোদিন আলাদা চোখে দেখছে? তোর নিজের ভাই মনে করে সারা জীবন চলে নাই? দুইজনে মিললে এইসব ভাই ভাই নাটক বন্ধ করান, সব বুঝি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনি তো এই বাজারের সভাপতি, আপনি কোন আমাকে যে ভাই ভাই স্টোর, ওইটার মধ্যে কি আমার ভাগ নাই? আছে তো, কেন কি হয়েছে সুজন? আমার ভাই আমার ভাগ মেয়েরা খাইতেছে। চাচা, আপনি আমার ভাগ আমারে বুঝাই দেন। কয় কি? এই মিয়া, তোমরা মাত্র দুইটা ভাই, এখনই সময় হয়ে গেল ভাগের? হ্যাঁ ভাই, যখন আসি তখন তো ভাগ হইবই। তা ঠিক আছে, কিন্তু এই ব্যবসা তো তোমার বাপের আমলের ব্যবসা না, এই ব্যবসা তো রাসেলের নিজের ব্যবসা। রাসেলের মানে? রাসেলকে আসমান থেকে পুঁজি লই আইছে? রাসেল তো লোন নিয়ে ব্যবসা করতেছে, তুমি কি জানো না? চাচা, লোনটা কি দিয়ে নিছে? আমাকে বাপের সম্পত্তি দেখাই তো লোনটা লইছে নাকি? না, সে লোন নিছে তার নিজের যোগ্যতায়, তাই এই ভাই ভাই স্টোরের ব্যবসার তুমি কোনো ভাগ পাও না। তবে হ্যাঁ, যদি রাসেল তোমাকে ভাই হিসাবে কিছু দেয় সেটা তুমি পাইতে পারো। আমি তো দয়া চাই না, এই ভাই ভাই স্টোরে আমিও শ্রম দিছি, আমি আমার শ্রমের ভাগ চাই। না, শ্রমের ভাগও তুমি পাও না, কারণ সে তোমাকে খাওয়াইছে, পড়াইছে, লেখাপড়া শিখাইছে, তোমার সবকিছু দেখশুন সে করছে। বুঝছি, আপনি ভাইয়ের পক্ষে আইটেম আছে, আপনার কাছে বিচার পাবো, আমি দরকার পড়লে আইনের আশ্রয় নিব। তবে দোকানের সমস্ত হিসাব বাইর কর। দোকান দেওয়ার পর দেখা যত টাকা লাভ হয়েছে সব হিসাব আমারে দেখা। যদি আপনার পাশে খাতা রাখা আছে ওই খাতা দেখেন, তাহলেই পাবেন সব। চার বছর ধরে যেই টাকা লাভ হয়েছে টাকাগুলা কই? আর দোকানের মালও তো তেমন বাড়ে নাই। কিস্তির হিসাব পাইছেন? ওই খাতায় 4 বছরের কিস্তির হিসাব লেখা আছে, আপনি ভালো করে দেখেন তাহলে লাভ খুঁজে পাবেন। সব মুখস্থ, তাই না? মানে আমি যে হিসাব চামো আগে থেকে যাই না, সব হিসাব রেডি করে রাখছস। আপনি এসব কি কইতেছেন ভাইজান? দুইজনে মিল্লা চুরি কইরা টাকার একটা 900 হিসাব মিলাই রাখছো, তাই না? দুইজনে মিলে মানে? আপনি আর কার কথা কইতেছেন? তুই আর রাসেল, তোরা দুইটাই মিল্লা সব লাভের টাকা চুরি করে খাইছস। আপনার কি মাথা ঠিক আছে? আপনি আমারে কইতে পারেন রাসেল ভাই হলো এই দোকানের মালিক, হে কেন তার টাকা চুরি করবো? রাসেল ভাই ভাই স্টোরের মালিক না, আমিও মালিক। আরে এই টাকা না, এই টাকা নিতেছেন কি লেগা? এই টাকা তো ছাত্র মহাজনের লেগে রেখে গেছে ভাইজান। এখন থেকে আমি মহাজন। তো সব সোনার আংটি দিলা ঠিক আছে, কিন্তু বাজারে কিন্তু তোমার দোকান লাগবো, নাহলে কিন্তু আব্বা মানবো না। আরে জলদি বাজারে আমার নিজের একটা দোকান হইব। জলদি করো, নাহলে কিন্তু আব্বা আমার বিয়ে দিয়ে দিব। ওয়ালাইকুম সালাম। আরে রাসেল যে, আমি তো তোমাকেই খুঁজতেছি। আমারে বুঝতেছে। সুজনের কি হয়েছে রাসেল? সুজনের আবার কি হইব? কেন চাচা? কি সব উল্টা পাল্টা কইলো? ভাই ভাই স্টোরের ভাগ চায়, লাভ লস পরিশ্রম এইসব কইয়া কইলো, দরকার হলে সে আইনের আশ্রয় নিব। না চাচা, ছোট মানুষ তো, মনে হয় কেউ উল্টা পাল্টা আবিজাবি কিছু বুঝাইছে, কান বাড়ি করছে। তুমি সুজনের লগে কথা কও, নাইলে একজন দুজন করে জানতে জানতে পরে তোমার মান সম্মান যাই। আচ্ছা চাচা। তুমি দরকার হলে আমারও দায়িত্ব, সুজনের ভুল হইতাছে, আমি দরকার হলে সুজনরে বুঝাই কমো। তার দরকার হইব না চাচা, সুজন আমার ভাই, আমি বুঝাইলে ঠিকই বুঝবো। তাইলে তো ভালো। আমি তাহলে আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এক কাপ চা দিতে কও।
কি ব্যাপার আইতে এত দেরি হয়েছে? আমার সব কিছুতেই দেরি হয়ে গেছে গো। কি হয়েছে? তোমার এমন লাগতেছে কে? কিছু না, আমার একমাত্র ভাই, আমার আদরের ভাইটা আমার কাছে দোকানের ভাগ চায়। আমার নামে মানুষের কাছে নানান কথা কয়, বিচার দেয়। আমার তো ভাই, আমি কারে কি কম। তুমি ভাঙ্গা পড়ো না তো, সবকিছু ঠিক হয়ে যাইব। সুজন ছোট মানুষ, দেখবা একদিন ওর ভুল বুঝতে পারবো। আমাকে সবকিছু পাল্টে গেছে ফাতেমা, আমাকে সংসারে কার জানি নজর লাগছে। এই যে, আইতাছে। তাই দাঁড়া, তুই সভাপতির কাছে কি কইছিলি? সভাপতি তো তোমার লোক, তাই আমি চিন্তা করছি আইনার আশ্রয় নিব। কিন্তু কেন, আমার অপরাধটা কি? কেন জানো না? তুই কি কইতে চাস কত? ভাই ভাই স্টোর আমার ভাগ চাই। এইটা তুমি কি কইতাছো ভাই? বড় ভাইয়ের কাছে কেউ এমনি ভাগ চায়? এই তুই চুপ কর। আজকের পর থেকে যদি আমার গায়ে হাত তুলতে আসো, হাত আমি কাইটা বানামু। আমার তো সবকিছুই শেষ হয়ে গেল বাবু। আমার আপন ভাই, বাপ মা মরার পরে যারে এইটুক থেকে কলিজার ভিতরে রেখা বড় করছি, আজকে আমার গায়ে হাত তুলছে। এটা কিরকম কথা? নিজের চোখে দেখলাম রাশের সুদন রে নিজের হাতে লালন পালন করলো। চাচা, আপনি ঠিকই কইছেন। রাসেল সুজন রে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে। আজ দুই ভাই একটু সুখের মুখ দেখছে, আর এখন শুরু হয়ে গেছে ভাগাভাগির কথা। ভাই যখন ভাগ তো হইবই। দেখছেন, এই পোলা আসলে একটা বেয়াদব। ও আমারে কয় ও রাসেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আরে যেই ভাই নিজে না খাইয়া ওরে খাওয়াইলো, কত কষ্ট করে ব্যবসাটা জমাইলো, এটা তো আমি আমার নিজের চোখেই দেখছি। ভাই ভাই স্টু তো ভাবেন না সুজন কিভাবে সনবাগ পাইব? বাপের না তো কি হয়েছে, এটাতে আমি শ্রম দেই নাই। হাসাইলা মিয়া হাসাইলা, তুমি কিসের শ্রম দিছ? তুমি কি ব্যবসা বুঝো? তুমি মাঝে মাঝে দোকানে গিয়ে একটু বসতা, তাও আবার বৈশা বৈশা গেমস খেলতা। আজ আমি এতিম বললা সবাই আমার উপর অবিচার করতেছে, আমার ভাইয়ের পক্ষ নিয়ে কথা কইতাছে। আজ যদি আমার মা বাপ বাইসা থাকতো, তাহলে আর আপনারা এটা করতে পারতেন না আমার উপরে। তুমি এতে না, এ তো তোর ভাই। কেন তোমার ভাই হলো বা বাবার মতো? চাচা, আপনি আমার মনের মতন কথাটা কইছেন। আসলে সুজন রাসেলরে কখনোই ভাইয়ের মতো মনে করে নাই। রাসেলের অন্তরে সবসময় সুজন। আপনারা আমার ভাইটারে অপরাধী বানায়েন না, ওরে কোনো দোষ দিয়েন না। ও ছোট মানুষ, ও বুঝে না। ও কি কি চায় ওরে দিয়ে দেন সব। রাশেল বুঝে কথা কইতেছ তো? আমি বুঝাই কইতাছি। রাসেল সুজন কিন্তু সব শেষ করে ফেলাইব। শেষ করে দিলে দিব, আমার ভাই যা খুশি করুক, তো ওরা সবকিছু দিয়ে দেন, নাইলে আমার জীবনে আফসোস থেকে যাব। আমার মনে হইব আমি আমার ভাইটারে ঠকাইছি। আচ্ছা ক সুজন, তুমি কি চাও? ভাই ভাই স্টোর এটা আমার লাগবে, এটা আমি চাই। এটা কেমনে? তোমার পয়সা তুমি পুরাই চাইবা? ভাই চাইলেও বাপের মতো হইতে পারে না, সব লোক দেখান। আপনারা তো কইলেন ভাই হচ্ছে বাপের মতো। আমি যদি আমার বাপের কাছে দোকানটা চাইতাম, আমার বাপি কি আমার একটা দোকান দিত না? হ্যাঁ, পুরা দোকান তোমার দিলে কি করে খাইবো? আর তোমাকে তো জায়গা জমিনো নাই যে চাষাবাদ করবো। ভাই কখনোই বাপের মতো হইতে পারে না, সব হইতেছে লোক দেখান।
বাই বাই স্টোর আমি তোরে দিয়ে দিলাম, আজকে থেকে বাই বাই স্টোর তোর। এটা কি করে রাসেল? তুমি কেমনে চলবা? তোমার বউ আছে, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইব, তাদের ভবিষ্যৎ কি? আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওরা তাকে রিজিক নিয়ে এই দুনিয়াতে আইব, আল্লাহ সব ব্যবস্থা করবো। না, এরকম বিচারটা করা ঠিক হইতেছে না। দেখেন চাচা, আমার বাইরে আমি দিব, আপনারা রমত করেন না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। মা ফাতেমা, তুমি কও রাসেল ভুল করতেছে না? আমার জামাই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। হ্যাঁ, ভুল করলে ভুল, ঠিক করলে ঠিক। আচ্ছা সুজন, ব্যবসার লাভের ভাগ রাসেল কি মাসে মাসে দিবা না ডেলি দিবা? আমার কোনো ভাগ দেওয়ান লাগবে না, আমি আমার ভাইয়ের কাছ থেকে একটা পয়সাও নিতে পারব না। এই পাগল নাকি? আমার পাগল হয়ে গেছে। আপনারা সবকিছু আরে দিয়ে দেন, আমি কোনো ভাগ রাখতে চাই না। ঠিক আছে, আজ থেকে সমিতির কিস্তির টাকা সুজন দিব, কারণ রাসেলের তার কিছুই রইল না। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা। আচ্ছা ধরো, তুমি ঘরদর গুছাও, আমি একটু বাজার থেকে আইতাছি। ওমা, এতদিন পরে গ্রামে আইছি, এই বাজারে চলে যাইবা? ভাইটারে কতদিন ধরে দেখি না, তাছাড়া সুজন বাই বাই স্টোরের কত উন্নতি করছে সেটা দেখার লেগে তর্স করতেছে না। আমার তো মনে হয় এতদিনে বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করে লাইছে। আচ্ছা তাইলে যাও, আর সুজনরে কইও আমগো ওর উপরে কোনো রাগ নাই, আমরা তো ভালোই আছি। ওরে বুঝায় কইও নিজের যাতে অপরাধী মনে না করে। আচ্ছা কমনি। আর শোনো, আহনের সময় সুজন আর শফিকদের লগে করে লয়ে আয়ো, রাইতে এক লগে খামু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রান্না বান্না করো, আমি আইতাছি। কেমন আছোস? ভাইজান, আপনি কেমনে বুঝলেন আমি আপনার জড়ায় ধরছি? আরে পাগল, তুই আর সুজন দুইটাই আমার কাছে কলেজের ভাই, আলাদা কিছু না। তখন চিন্তা তো আমার কষ্ট করতে হয় না। কেমন আছোস ক? জি, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সুজন দেখি বাই বাই স্টোরের নামটাও বদলে ফেলাইছে। হ্যাঁ ভাইজান, আরো অনেক কিছু বদলে ফেলাইছে। আচ্ছা সমস্যা নাই, নাম দিয়া কি আহে যায়, আমার ভাই ভালো থাকলেই হইলো। তোর কথা কর, তুই কি করতেছস? এদিকে আয়। এই যে দোকানটা, এটা আমি দোকান নিচ্ছি। এটা তোর? আরে বাহ, সুন্দর সাজাইছস, অনেক মাল তুলছস দোকানে। দেখ, তোর উন্নতি দেখা আমি খুব খুশি হয়েছি। এই বাজারে বাই বাই স্টোর নাই তো কি হয়েছে, তগো দোকান তো আছে। ভাইজান, আপনি আমার লগে আহেন, আপনার লগে আমার অনেক কথা আছে। আরে না না, এখন কই যাবো ক? আর সুজনের লগে দেখা না করে যাই কেমনে? ফাতেমা কইছে তোরে আর সুজনরে এক লগে বাড়িতে লয়ে যাইতে, এক লগে ভাত খামু। ভাইজান, আপনি আগে আমার লগে আহেন। আরে কই যাবো, এনে কস না। আমি সব খুলে করতেছি। কই লয়ে দিতে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তা কি খবর তোমার? চাচা কেমনে যে কই, চাচা আমি জোনাকিরে পছন্দ করি, আমি জোনাকিরে বিয়ে করতে চাই চাচা। খুব ভালো কথা,
তো তোমার কাছে আমার জোনাকিরা আমি বিয়া দিতে পারব না, কেন চাচা? কারণ তুমি একটা অকর্মা পোলা। চাচা কারে অকর্ম কইতেছেন? বাজারে আমার দোকান আছে, ভাই ভাই স্টোর আমার। ভাই ভাই স্টোর এখন সাই স্টোর হয়ে গেছে গা। কি কোন চাচা? তুমি কি মনে করো আমি কি কোনো খবর রাখি না? তুমি যে কি দোকানদারি করো আমি সব খবর জানি। ওই রাসেলের কাছ থেকে ভাই ভাই স্টোর খাইদানোর পর থেকে তুমি যে ওই সমিতির টাকাও দিতে পারো না, সেটাও আমি জানি। চাচা সব মিশা কথা চাচা। চুপ হাজির বেদব কোথাকার। কদিন পর যে তোর ভাই ভাই স্টোর তালা রাখবো সেইটাও আমি জানি। চাচা আপনি জোনাকিরে ডাকেন চাচা, আপনার লোকের কথা করে আমার কোনো ইচ্ছা নাই। জোনাকি মা একটু এদিকে আয় তো। কর্মা পোলা তোমার বিয়া করতে চাই, আমি রাজি না, আমি মানা করে দিছি। এখন তোমার কিছু কর থাকলে তুমি কও। জোনাকি তুমি রাজি হয়ে যাও, আমি তোমারই বিয়ে করব। আমার মাই এত বোকা না। জোনাকি আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি আমার বিয়ে করবে না? তুমি আমার লেগে কি করছো? যা করছো ভাই ভাই স্টোরের লেগে করছো। আমার আব্বার ইচ্ছে আমার ইচ্ছে। জোনাকি যেই পোলা বাবার মতো ভাইয়ের সাথে বেইমানি করতে পারে সেই পোলার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো না। সে আমার মাইয়ার সাথে বেইমানি করবে। যাও এখান থেকে। বলেন এখন আমরা কি করবো? আমি কি করবো? আমার সমিতির টাকাও তো আটকে আছে। চাচা চাচা আমার আর কয়টা দিন সময় দেন, আমি সব টাকা দিয়ে দিব। কেমনে দিবা? আমি ব্যবসা করে দিব। ব্যবসা করে দিবা? 1 বছর চলে গেল, তুমি সমিতির একটা বছর কিস্তি দিবার পারলা না। সভাপতি সাহেব, আমরা তো রিক্সে আছি। এই ছেলে যদি রাতের আধারে মালামাল বিক্রি করে পালিয়ে যায়। হ্যাঁ ঠিক কইছেন, দোকানে তালা দেন। আমার দোকান তালা দিলে আমি ব্যবসা করবো কেমনে? আমি কিস্তির টাকা দিব কেমনে চাচা? দোকানে তালা দিয়া চাবি আমি আমার কাছে রাখো। তোমাকে 10 দিনের সময় দিলাম, তুমি 10 দিনের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করিয়া আমার থেকে চাবি নিয়ে নিও। আর নাইলে কিন্তু সমস্ত মালামাল বেচে আমরা টাকা নিয়ে নিব। চাচা ভাই আমি টাকা দিয়ে দেবো, সব টাকা। চাচা দোকানটা বন্ধ করতে করেন না চাচা। চাবিটা দিয়ে দেবো চাচা। আমার মনে ছিলে তুমি, জীবন এখন মরুভূমি। আমার মনে ছিলে তুমি, জীবন এখন মরুভূমি। বিনা দোষে ভুইলাছ আমারে, আমি বোধহয় অল্প বয়সে যাবরে। ইপিসি বুঝছস ওই হারামির বাচ্চার মাইরা গ্রাম ছাড়া কর, পরে যেন আমি কালকা না দেখি ওই হারামির বাচ্চা আমার মায়ের সংসার ভাঙবো। কোনো চিন্তা করেন না ভাই, কালকে কাম হয়ে যাবে।
আমার ভাইয়ের লোকে এত কিছু হয়ে গেছে, তুই কই আসলি? আমি জানার পরে হাসপাতালে নিয়ে গেছি, হাসপাতালে নিয়ে চিকিৎসা করাইছি। তারপর তার একদিন পরে হাসপাতালে গিয়ে দেখি হাসপাতালে নাই, গায়েব। তার 2 বছর পরে আমার লগে বাজারে দেখা হয়েছিল, আমি বাড়িতেও নিয়ে গেছিলাম, কিন্তু বাড়িতে থাকেনি। সুজন কই এখন? আমার ভাই কই আছে শফিক? ভাই ভাই রে, ভাই সুজন, হাই সুজন, সুজন দেখ, এই দেখ আমি তোর ভাই সুজন, এই যে দেখ। মাফ করে দাও ভাই, মাফ করে দাও। ভাইজান ও দিন রাত শুধু একই কথা কয় যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমার ভাইয়ের এই অবস্থা কেন? সুজন কি হয়েছে তোর? মাফ করে দাও ভাই, মাফ করে দাও ভাই। আমি খাওন দিয়ে গেছি, খাওন খাই নাই। আমি অনেক চেষ্টা করছি সুজনরে ভালো করার লিগা, ডাক্তার কইছে ওই আর ভালো হইব না। ডাক্তার মিথ্যা কথা কইছে, ভুল কইছে ডাক্তার। ভালো হইব না মানে? আমার ভাই অবশ্যই ভালো হইব, আমি ভালো করবো আমার ভাই রে। চল ভাই, ধরো তো, চল ভাই, আয় ভাই।